অক্সফোর্ডের কেল কলেজে বক্তৃতার মাঝে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর এবং টাটাদের সিঙ্গুর ত্যাগ প্রসঙ্গে প্রশ্ন তোলেন কয়েকজন। এটা রাজনীতির মঞ্চ নয়, জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আপনার দলকে আরো শক্তিশালী হতে বলুন, সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে বলুন, আমার সঙ্গে লড়াই করবেন না, জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের কেল কলেজে বক্তৃতার মাঝেই প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। আরজি কর ও টাটাদের সিঙ্গুর ত্যাগ প্রসঙ্গে এই প্রশ্ন তোলেন কয়েকজন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে, জানাবেন আরো বিস্তারিত। শ্রেয়সী, ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো, যে বিষয়টা তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যখন মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখছিলেন, সেই সময় বক্তব্য রাখার সময় কিন্তু দেখা যায় যে এক্ষেত্রে হলের মধ্যে কয়েকজন তারা পোস্টার নিয়ে ঢুকে পড়েন এবং সেখানে ঢুকে পড়ে তারা মুখ্যমন্ত্রী যখন রাজ্যে শিল্পায়ন নিয়ে কথা বলছেন তখন তারা রীতিমতো তারা সেক্ষেত্রে বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন তুলতে থাকে। কিন্তু প্রত্যেকটা প্রশ্নে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মুখ্যমন্ত্রী সেই স্টেজে পোডিয়ামে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন। শুধু উত্তর দেন না, একসময় সেক্ষেত্রে দেখা যায় যে যারা আয়োজক তারা মুখ্যমন্ত্রীকে তারা বলছেন যে আপনি এসে বসুন, যতক্ষণ এরকম ভাবে এরা নানান প্রশ্ন ছুটতে চাচ্ছে, যতক্ষণ এই পরিস্থিতিটা ঠিক হচ্ছে আপনি এসে বসুন। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে না, তিনি ঠিক আছেন। এবং প্রত্যেকটা প্রশ্ন যে প্রশ্ন তারা করেছেন, একসময় দেখা যায় যে একজন বলেন যে এক্ষেত্রে টাটার ক্ষেত্রে টাটা রাজ্যে নেই, এই নিয়ে একজন প্রশ্ন তোলেন। সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে টাটা শুধু নেই না, টাটা একাধিক জায়গায় টাটা তাদের অফিস খুলেছে, তাদের বিভিন্ন শাখার যে অফিসগুলো সেই অফিসগুলো খুলেছে। একসময় দেখা যায় যে এক্ষেত্রে একজন প্রশ্ন করেন যে এক্ষেত্রে আরজি করের ঘটনা নিয়ে আপনি বলুন, আরজি করে কি হয়েছিল, আপনি অভয়াকে মেরে ফেলেছেন, এই ধরনের বক্তব্য তারা রাখেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন যে এক্ষেত্রে আরজি করের যে ঘটনা সেই ঘটনা এই মুহূর্তে বিচারাধীন হয়ে রয়েছে। কিন্তু তিনি স্পষ্ট বলেন যে এক্ষেত্রে আপনারা যে এই ধরনের বিক্ষোভ করছেন বা এই ধরনের যে কাজগুলো করছেন এই মুহূর্তে হলে, সেটা শুধু আপনারা আমাকে অপমান করছেন না, এক্ষেত্রে যে পরিস্থিতি আপনারা তৈরি করছেন তাতে আপনারা আপনাদের ইনস্টিটিউশনকে অপমান করছেন। একটা সময় দেখা যায় যে একজন তিনি বলেন যে হিন্দুদের নিয়ে আপনি কিছু বলুন। মুখ্যমন্ত্রীর সেখানে স্পষ্ট উত্তর ছিল যে আমি হিন্দু বলে নয়, আমি হচ্ছে সকলে, আই এম ফর অল। এবং সেখানে তার বক্তব্য হচ্ছে যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে একেবারে শান্তিতে থাকছে, ভালোভাবে থাকছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সময় তিনি বলেন যে কিন্তু কোনো সময় কিন্তু কার্যত দেখা যায়নি যে যারা এই ধরনের প্রশ্ন তুলছেন তার বক্তব্যের মাঝে তাদেরকে তিনি থামিয়ে দিচ্ছেন, অথবা সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে কোনো এমন কিছু করছেন যে তাদেরকে তারা চলে যেতে বাধ্য হয়। বরঞ্চ দেখা যায় যে তিনি একটা সময় তাকে বলতে দেখা যায় যে তিনি বলছেন যে আপনারা সকলে স্বাগত, এবং এই আপনাদের বক্তব্য আপনারা রাখুন, আপনারা সকলে স্বাগত, এটাকেই গণতন্ত্র বলে। এবং একটা সময় এটাও দেখা যায় যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি বলেন যে আপনাদের যদি রাজনীতি করার হয় তাহলে আপনারা বাংলায় গিয়ে রাজনীতি করুন, বাংলায় আমাকে প্রশ্ন করুন, বাংলায় এসে রাজনীতি করুন। যখন প্রশ্নের মুখে পড়ছেন মুখ্যমন্ত্রী এবং তিনি তার জবাবও দিচ্ছেন, এটা রাজনীতির মঞ্চ নয়। মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Didi, don't bear border. Didi, don't border anybody. Didi, walk just like a Royal Bengal tiger. If you can catch me if you can, but don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better. Let them stay, no problem, bhai. Let them stay. Let them stay. This is their habit. আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া, তিনি কি বলেছেন শুনুন। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে, তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না।
বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের এই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো। এই একই কাজ ভারতীয় জনতা পার্টি করেছিল 21-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায়। নরেন্দ্র মোদী স্টেজে উপস্থিত ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।